মে এবং জুন মাসে ইউরোপের কোন ডেস্টিনেশনগুলোতে অ্যাপ্লিকেশনের সময় থাকে সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য? বেসিক্যালি সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, এই যে বড় বড় ডেস্টিনেশনগুলো, এই ডেস্টিনেশনগুলোর অ্যাপ্লিকেশন মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যেই অলমোস্ট ডান। তো তাহলে যাদের 5.5 বা 6 স্কোর আছে বা এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান, তারা কোন কোন কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করা উচিত? নাম্বার 1, পোল্যান্ড। জাস্ট অ্যাপ্লিকেশন স্টার্টেড, জুন পর্যন্ত চলতে থাকবে। রোমানিয়াতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। মাল্টাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। অন্যান্য ডেস্টিনেশন যেগুলো আছে অলমোস্ট ক্লোজড। তো যারা পোল্যান্ড, রোমানিয়া বা মাল্টাতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে চান স্টাডি ওয়াল বিডির মাধ্যমে, আমরা এই ডেস্টিনেশনগুলোতে প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। তো যারা এলিজিবিলিটি চেক করতে চান, আমাদেরকে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এবং অ্যাড্রেস দেয়া আছে, আমাদের সিলেট এবং ঢাকা দুইটি অফিস, আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের এলিজিবিলিটি যাচাই করতে পারেন। এবং আপনারা অফিস আপনাদের ফাইল ওপেন করে এখনই উত্তম সময়। এখন যদি ফাইল ওপেন না করেন, সেপ্টেম্বর ইনটেক ধরতে স্ট্রাগল করবেন। অনেকে বলে থাকে যে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ডিফিকাল্ট। হ্যাঁ, কথাটা সত্য, কথাটা ডিফিকাল্ট, বাট আমাদের জন্য ডিফিকাল্ট না। কারণ আমাদের মাধ্যমে যারা ফাইল ওপেন করছে তাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা অলমোস্ট নিয়ে ফেলছি সবারই। বাট যারা এখনো ওপেন করবেন তাদের জন্য সুযোগ রয়েছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট আর্লি নেওয়া হবে, অ্যাডমিশন খুব দ্রুত আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেকে বলেন যে ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্টের জন্য কি দেরি হয়ে গেছে কিনা। হ্যাঁ, সেজন্য আমাদের আছে প্রফেশনাল গাইড, আমরা প্রপারলি আপনাদেরকে গাইড করব। ব্যাংক স্টেটমেন্ট পোল্যান্ডের জন্য কোনো প্রয়োজন নাই, দরকার হয় হচ্ছে ক্রেডিট কার্ড লিমিট। বাট এই বিষয়ে অনেক এজেন্সি বা অনেকেই ভিডিও দেখে মিসগাইডেড হন। একটা হচ্ছে শুনছেন আর একটা হলো প্র্যাকটিক্যালি কাজ করছেন। আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার এলাকে বলতে পারি যে পোল্যান্ডের কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না। পোল্যান্ডে যে ভিএফএস এর ডকুমেন্ট চেকলিস্ট আছে স্টাডি ভিসার জন্য, নাম্বার 9.2-তে বলা আছে যে ক্রেডিট কার্ড লিমিট সার্টিফিকেট। কোথাও বলা নাই যে ব্যাংক স্টেটমেন্টের কথা। তাহলে যারা ব্যাংক স্টেটমেন্টের কথা বলে তারা একটু মিসগাইড করে থাকে। অতএব আপনারা এই বিষয়টাতে কেয়ারফুল থাকবেন। আর একটা বিষয় পোল্যান্ড নিয়ে মিসকনসেপশন আছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে বলে যে আইএলটিএস 6 বা 6.5 না হলে ভিসা হয় না। কথাটা ডাহা, মিথ্যা কথা। আইএলটিএস 5 দিয়ে ভিসা করেছি, আইএলটিএস ছাড়া ভিসা করেছি। বাট সেক্ষেত্রে ইংলিশ জানাটা খুবই জরুরি, মানে ইংলিশ স্পিকিংটা ভালো হওয়া জরুরি। আইএলটিএস থাকা বা আইএলটিএস খুব ভালো স্কোর থাকা এটা ইম্পর্টেন্ট না। তাহলে আপনি বলবেন যে তাহলে কি এটাও রিকোয়ারমেন্ট নাই? হ্যাঁ, আপনি যদি এলিজিবিলিটি অর্থাৎ রিকোয়ারমেন্ট চেকলিস্ট দেখেন, এম্বাসি রিকোয়ারমেন্ট চেকলিস্টের কথা বলতেছি আমি, আমার চেকলিস্টের কথা বলতেছি না। এখানে 11 নম্বরে বলা হয়েছে অপশনাল ডকুমেন্টস। অপশনাল ডকুমেন্টস হিসেবে আইএলটিএস 6.5, জিআরই, জিম্যাট, টোফেল স্কোরের ওরা একটা বলে দিছে যে এত লাগবে। কিন্তু তারা বলে নাই যেটা ম্যান্ডেটরি ডকুমেন্টস। অপশনাল মানে তো অপশনাল, আপনি দিলে ভালো, না দিলেও ক্ষতি নাই, কিন্তু ইন্টারভিউটা ভালো হইতে হবে। আর ইন্টারভিউর প্রিপারেশন আমরা এক্সটেন্সিভলি নিতে হেল্প করি। এবং রোমানিয়ার ব্যাপারেও সেম, যে ব্যাংক গাইড, ইন্টারভিউ প্রিপারেশন, ডকুমেন্ট সাবমিশন, ইউনিভার্সিটি চুজিং। তো যারা এই ডেস্টিনেশনগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান, স্টাডি ওয়াল বিডি ক্যান বি ইয়োর সলিউশন। তো আমাদের অফিস এখন সিলেটে রয়েছে, এখন ঢাকা নিকুঞ্জতে রয়েছে, আমাদের হটলাইন রয়েছে, যোগাযোগ করে প্রফেশনাল সার্ভিস নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।